আপনি আসেন, আপনার মুখে শুনে। তোমার ব্যবহার করবে না কি করবে? খালি ব্যবহার করে, খালি আমার ব্যবহার করে, ব্যবহার করে, কি জন্য ব্যবহার করে? এনে যান, এনে যান। করে নিয়ে যায়। এই থাক পরে মার। এই মারো না, দাঁড়াও। জোর করে নিয়ে যায়। মারো না, দাঁড়াও, আগে শুনি। থাক, মারিস না। কতদিন যাবত আপনাদের এই সঙ্গে? করোনার আগে থেকে এই অবৈধ সম্পর্ক চলতেছে। ওনার তো করোনার আগে থেকে ব্যবহার করে। আপনারা কি উনি করে? আপনারা কি পুরুষের ভাষা বসানোর এই কাজটা করছে? আচ্ছা, ভাষাটা ভালো হয়ে গেছে। আমি আগে থাকতে সবাই বলে লইছে ভাষায় দিছে। মজাই লাগতেছে। আচ্ছা, মজা লাগতেছে। 3-4 বছর ধরে যখন ডাকছে, কি দরকার ছিল? প্রচন্ড পরিমাণে এই যে মারাটা কি দরকার ছিল? কারণ কি? তাই এখন দোনোজনের কাজ হলো যে এরা দোনোজনকে ঠিক আছে 100 করে ডোরা মারছে ইসলামী। মানে এর সাথে সম্পর্ক কতদিন যাবত? 7-8 বছর। ওনারা খালি ব্যবহার করতেছে, মানে কি ব্ল্যাকমেল করে? কি কারণে ভাই ওনারা ব্ল্যাকমেল করেন কেন? আপনারা কি প্রলোভন দেখায় আপনার সাথে সম্পর্ক? খুব ভালো সম্পর্ক আছে, নাম্বার আছে 90, কিন্তু অন্য নাম্বার দিয়ে ফোন দেয়, এগুলো সব অন্য নাম্বার। মানে সে কি আপনারা বিয়ের কথা বলছে? কাজের কথা মুখেও তারা না আনে। আমি জানি যে ওই জীবনটা আমার ভালোবাসে, কিন্তু আমি ভালোবাসে না। 4-5 বছর তারা ব্যবহার করতে অবৈধ সম্পর্ক 4-5 বছর যাবত অবৈধ সম্পর্ক চলতেছে। ওই তো উনি বলতেছে আপনি নাকি বিয়ের আশ্বাস দেখায় ওনার সাথে অবৈধ সম্পর্ক করতেছেন। কারণ এখন মুখ খুলছে, টাকা পয়সা হয়তো এখন দিতে আসে না হয় অন্য কোনো কারণ আছে না। ভালোই না বাসে এগুলো কি লাগে কে পাঠাইছে যে মোটা অঙ্কের টাকা এই যে সব আত্মসাৎ করার জন্য যে কোনো একটা পয়েন্ট। আবার আমি যাইতে না তাহলে কান্দার ছবি পাঠাই দেয়, ও কান্দে পরে আমার কষ্ট হয়, আমি আবার চলে যাই। হয়তো লোকজন ঠিক করে রাখছে, কিন্তু সব কিছু পাঠাই দেয়, আমি তো আর এগুলো করি না। তারপর চুরি করে আমি ঢুকে চুরি করে বাইর করে দিই। সবই জানে। আজকে আবার যে আমি দেখে আবার আটকাইছে আমি তো ওই ঘরে নিয়ে আমারে সন্দেহ করে দিয়েছে। কত বড় খারাপ, কত বড় নিরজ্জ হইলে এই কাজ করতে পারে। আল্লাহ এদেরকে হেদায়েত দান করে। এত বড় জঘন্য খারাপ হইতে পারে মানুষ? সকালবেলা ঢুকাই, সকালবেলা বার করি। কি জঘন্য খারাপ রে বাবা। ও বাসি, কিন্তু ও যে ভালোবাসে, প্রথমে জীবনটা ভালোবাসে, ভালো ব্যবহারই করছে, কিন্তু এখন খালি ইয়া করছে। এখন আর বেশি একটা ইয়া করে না, গুরুত্ব দেয় না, ভালোবাসে না, খালি ব্যবহার করে। আমার খালি এখন ব্যবহার করে। আমি তো একদিন না একদিন ঠিকই আমার নিবই নিব ভাই, এই আশায় আমি গেছি। আপনার 2টা বাচ্চা আছে, আপনার 2টা বাচ্চা রাখে ওর সাথে এই যে পরকিয়া করছেন, আপনি তো ঠিক করেন নাই। বলেন একা কি করছি? ও 12 বাজবে, আমি আর ও বউমাই বলা আছে আর হ্যাঁ বিয়ে করে নাই, বউ নাই, বিয়ে শাদী করে নাই। তাই এই তো বললের বউ আছে না, বিয়ে করে নাই, বউ নাই, এত বড় জঘন্য, এত বড় পাপী, এত বড় বেয়াদব। বিয়ে করে নাই। আমি কি বিয়ে করছি? না বিয়ে করে নাই, বউ নাই, বিয়ে শাদী করে নাই। মিথ্যা কথা কইতেছে, বিয়ে শাদী করে নাই, বিয়ে শাদী করে নাই, এই জন্য আমার ব্যবহার করতেছে। এই কিছু কয়েকদিন আগেও তো বলছি বিয়ে শাদী করি। আপনারা শিক্ষিত আছেন, বুঝে ব্যবহার খালি একটাই করে, ব্যবহার করতেছে আমারে। আমার ইচ্ছা আছে, তোমার ইচ্ছা আছে, ইচ্ছা না থাকলে কি এত দূর পথ হয়? আমি সংসারটা ত্যাগ করে গেছে, সংসার করতে যায়। পুরুষের থেকে মহিলার একটু বিচার অনেক আগে আমার স্বামী দেখছিল, অনেক আগে বেশি খারাপ। অনেক আগে দেখছিল, আমার ঘরে আইছে, পরে ও বাথরুমে ঢুকছে, বাথরুমে থেকে তারপর বাইরে হয়ে গেছে। এইভাবে অনেক দিন ধরে মন উঠে গেছে আমার উপর থেকে, আমার জামাই ওর লগে সম্পর্ক দেখে। আমি যদি এত অপরাধ করি আমার জঘন্য থাকে বলে মানুষ বিন্দু মাত্র নাই আমাকে যদি ব্যবহার, আমি জীবনটা ভালোবাসি, এটাই আমার অন্যায়, এটাই আমার অপরাধ, এটাই আমার অন্যায়, এটাই আমার অপরাধ, এটাই আমার অন্যায় অপরাধ। যদি বুঝেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত বন্ধুরা, ইতিমধ্যে যেই ভিডিওটি আপনাদেরকে আমি দেখিয়েছি, সেই ভিডিওটা সম্পর্কে গুরুত্বপূর্ণ কয়েকটি কথা বলে নিচ্ছি, যাতে আপনাদের বুঝতে আর একটু সহজ হয় এবং ক্লিয়ার হয়ে যান আপনারা। ভিডিওতে যেই ব্যক্তি কট খেয়েছেন, ধরা খেয়েছেন, এবং যেই মহিলার ঘরে ধরা খেয়েছেন, যেই ব্যক্তি তার উপর আক্রমণ করেছেন, তার সকল তথ্যগুলো আপনাদের একটু জানা দরকার।
মূল উদ্দেশ্য হলো এই যেই ভিডিওটিতে আপনারা দেখছেন যে মহিলার সাথে প্রায় করোনার আগে থেকেই তার সাথে অবৈধ সম্পর্ক, অর্থাৎ শারীরিক চাহিদা মেটাবার জন্য এই পুরুষ যেত এবং মহিলা তার শারীরিক চাহিদা মেটাবার জন্য পুরুষকে নিত। এখানে যে পুরুষের দোষ মহিলা নির্দোষ এমনটা নয়, এখানে পুরুষ যেটা দোষী মহিলাও সেই পরিমাণ দোষী। এই মহিলাকেও 100 বেত দিয়ে দুনিয়া থেকে বিদায় করার কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন এবং এই পুরুষকেও একই কাজ করতে বলেছেন। তাহলে আমরা আইন শুধু পুরুষের জন্য নয়, মহিলার জন্য উভয় আইন সমান। এখন কত বড় নির্লজ্জ, কত বড় বেয়াদব হলে এই কথাটা সে বলতে পারে যে সে করোনার আগ থেকে শুধু আমাকে ব্যবহার করেছে। মহিলা যদি তার সাথে সংসার করে থাকতে চায় তাহলে কখনোই সে তার উপরে নিজের পায়ের জুতা খুলে আঘাত করে না, অর্থাৎ টাকা পয়সা অথবা অন্য অন্য বিষয় নিয়ে একটু গোলমাল লেগে গেছে। আর এই গোলমাল হওয়ার কারণে কিন্তু এখন পুরুষকে কট খাওয়াইয়া দিছে। আর এই পুরুষ যে দরা খেয়েছেন বা কট খেয়েছেন এটা কিন্তু ওই পুরুষ জানে না, অর্থাৎ এটা কিন্তু মহিলার একটি চাল। ওই মহিলা কিছু লোকজন বাইরে রেখে দিচ্ছেন, যখনই আসছে তখনই তাকে গ্রেপ্তার অথবা তাকে পোলাপান দিয়ে দড়িয়ে দিচ্ছেন বা এলাকার লোকজন বা আত্মীয় স্বজন দিয়ে দড়িয়ে দিচ্ছেন, যেই লোকজন উনি আগে ফিট করে সেখানে রেখে দিচ্ছেন। মূল উদ্দেশ্য হলো এখন ওনার টাকা পয়সা হয়তো শেষ হয়ে গেছে, এখন ওনাকে কিভাবে একটি কট দেওয়া যায় বা আটকানো যায়। তবে সে ছোটোখাটো একজন দলের নেতা, ভালো পর্যায়ে একজন নেতা যে ধরা খেয়েছেন, তবে তার দাড়ি দেখি আপনারা বুঝবেন না সে একজন আলেম এবং সে হয়তো জামাত ইসলাম করে, জামাত ইসলামের নেতা এমনটা আপনারা বলবেন না। হয়তো যে কোনো দলের একজন নেতা সে, বা যে কোনো দলের একজন নেতা পর্যায়ে আর কি, কর্মীর উপর লেভেলে যেহেতু সে আছে, আমরা মোটামুটি যে পর্যায়ে জানতে পারলাম। তাহলে তার দ্বারা আমরা কি শিক্ষা পেয়েছি? আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটা কাজের বিচার এই দুনিয়ার জমিনে স্বচক্ষে দেখিয়ে দিবেন। এক নম্বরে হলো যেই ব্যক্তি মানুষকে হত্যা করে তার বিচার দুনিয়ার জমিনে আল্লাহ দেখাবেন। আর 2 নম্বরে হলো যেই ব্যক্তি দর্শন করে জেনায় লিপ্ত হয় তার বিচারও আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু হলেও এই দুনিয়ার জমিনে দেখান। হয়তো অতিরিক্ত করলে সেটা মানুষকে দিয়ে অপমান লাঞ্ছিত করান, কম হলে সেটা ওই অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন বিচার আওতায় নিয়ে যান, নয় হয় আল্লাহ মাফ করে দেন। কিন্তু উনি যেটা করেছে করোনার আগে থেকে দীর্ঘ অনেক বছর যাবত শুধু জেনা করেছে, অবৈধভাবে তাকে ব্যবহার করেছে। আর ওই মহিলাও তাতে সম্মতি ছিল, সে খুশি হয়েছে, মজা পেয়েছে। মজা পাওয়ার কারণে সে এতদিন তাকে ব্যবহার করতে দিয়েছে। এখন হয়তো সে মজা পায় না বা উনি মজা পায় না, দুজনার একজনের ভিতরে যে কোনো একটা ঝামেলা হয়েছে। এই ঝামেলার কারণে কিন্তু এখন ওনাকে কট খাওয়াই দিছে। এখন পুরুষ দোষী, পুরুষকে সবাই দোষী সাব্যস্ত করতেছে, তার গায়ে আঘাত করতেছে, মারতেছে। আসলে মূল দোষটা কি দোনোজনার না শুধু পুরুষের? আইন কি শুধু পুরুষের জন্য? আইন কয়েকটা ভাগে বিভক্ত করা হয়েছে। কোনো পুরুষ যদি কোনো নারীকে জোর জবরদস্তি করে দর্শন করার চেষ্টা করে সেটা কোনোদিনও সম্ভব না। যদি তারা 4-5 জন একত্রিত হয়ে তাকে দর্শন করে তাহলে সেই ক্ষেত্রে জোরালো পদক্ষেপ নেওয়ার কথা বলেছেন। তার মৃত্যুদণ্ড, এটা আমি চাই, আপনি চান, সবাই চাই, এটা প্রকাশ্যে তার মৃত্যুদণ্ড হওয়া উচিত। কিন্তু যদি কেউ ইচ্ছাকৃতভাবে শারীরিক চাহিদা মিটায় উভয় পক্ষে একত্রিত করে, দুজনের কি মৃত্যুদণ্ড হওয়া উচিত। আর যদি টাকার বিনিময় করে তাহলেও তাদেরও এই আইনে কার্যকর করা উচিত, তাদেরও মৃত্যুদণ্ড দেওয়া উচিত। এখন বাংলাদেশের আইন অনুযায়ী কথা, ইসলামী আইন হলো যে তাকে মৃত্যুদণ্ড দিতে হবে। বাকির আল্লাহ রাতে আমরা সেই আইনের বিধানটা মেনে চলার চেষ্টা করব ইনশাআল্লাহ।